প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের নতুন বইয়ের তোমাদের পঞ্চম অধ্যায়, অর্থাৎ যেটা তোমাদের সরল সমীকরণ ছিল, এই অধ্যায়ের আমরা 13 থেকে আজকে ক্লাস শুরু করছি, 13 নম্বর থেকে। অন্যান্য পাঠগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এগুলো উপরে বলাই আছে, দেখো, সমীকরণ গঠন করে সমাধান করো। সবগুলো আমাদের অজ্ঞাত রাশিটাকে একটা চলক দিয়ে ধরে নিতে হবে। আমরা সাধারণত এক্স ধরেই অঙ্কগুলো করি। তো প্রথমে আমরা 13 নম্বরটা শুরু করছি। 13। তো এখানে দেখো, বলেছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হয়, 14 হবে। তো আমরা সিম্পলি সংখ্যাটাকে দেখো এক্স ধরে নেব। মনে করি মনে করি সংখ্যাটি সমান এক্স। তো এই এক্স ধরার পরেই আমরা সমীকরণ গঠন করতে গেলে সবসময় প্রশ্ন মতে কথাটা লিখবো। প্রশ্ন মতে এখানে বলেছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 2x। এই দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে যোগ 6, যোগফল হয় 14, অর্থাৎ সমান সমান দিয়ে 14। এটাই হচ্ছে সমীকরণ। তো এই ধরনের সমীকরণগুলো আমরা আগের পাঠে কিন্তু সমাধান করেছিলাম। তো আমি দুটো নিয়মে সমাধান করে দেখিয়েছিলাম, আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। প্রথমত যে ডিরেক্ট একটা সমাধান করা, যেটা বড় ক্লাসে আমরা এইভাবেই করি। +6টাকে দেখো ওই পাশে পাঠিয়ে দিলে এটা -6 হয়ে যাবে। এই পাশ থেকে ওই পাশে গেলে উল্টো হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়। তারপরে আমরা ওই পাশের বিয়োগটা সেরে নেব। 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8। তারপরে দেখো এই 2 আর x মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ ধরতে হয়, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান 8। এইভাবে ভাগ চিহ্ন দিতে পারো বা এইভাবে উপর নিচ করে দিলেও হবে। তো এটা কাটাকাটি বা ভাগ করলে হবে 4। তো আমরা নর্মালি সমাধানের ক্ষেত্রে যেমন নির্ণেয় সমাধান x সমান 4 লিখি, আর এখানে আমাদের এক্সট্রা যেহেতু আমরা একটা সংখ্যা ধরেছিলাম, হ্যাঁ, এখানে ফিনিশিংটা দিতে হবে। অতএব সংখ্যাটি 4। এটি হচ্ছে অ্যান্সার। এটা আমরা পরীক্ষা করে দেখতে পারি যে দ্বিগুণ করলে দেখো 8 হয়, 8-এর সাথে 6 যোগ করলে 14 হয়। তো এই সমাধানটাই তোমাদের বইয়ে আসলে একটু ভিন্নভাবে করেছে। এখান থেকে তোমরা যদি ভিন্ন নিয়মে করতে চাও, তাহলে দেখো 2x + 6 = 14। ফার্স্ট টাইম এই 6টাকে ক্যান্সেল করানোর জন্য এখানে 6 যেহেতু প্লাস আছে, দুই পাশে একটা 6 মাইনাস করে নিতে হয়। +6, এই পাশে একটা -6, আবার ডান পাশেও একটা -6, কারণ সমীকরণের উভয় পাশে একই কাজ করা যায়, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তো এরপর 2x, এখানে +6 আর -6 কাটা যায়, আর ওই পাশে এটা বিয়োগ করে হবে 8। এবার দেখো এই 2টাকে ক্যান্সেল করার জন্য, হ্যাঁ, নিচে একটা 2 দিতে হবে। নিচে 2 দেওয়া মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করা, তাহলে 2x ভাগ 2। এই পাশেও আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। পাশে সাইড নোট দিতে হবে। এখানে তোমরা দিবে উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে, আর এখানে হচ্ছে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তো এখানে 2 2 কাটা যায়, আর এটা ভাগ করলে দেখো 4। তাহলে এই যে x এর মান বের হয়ে গেল 4। তারপরে এইভাবে সংখ্যাটি 4 এইভাবে লিখতে পারো। তো এই নিয়মে করলেও কোনো সমস্যা হবে না। তো এরপর আসি আমরা 14 নম্বরে। 14 নম্বরে আছে দেখো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। এখানেও আমরা মনে করি সংখ্যাটি x। এরপরে আমরা সমীকরণ গঠন করতে গেলে প্রশ্ন মতে কথাটা লিখবো। সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তার মানে x - 5, হ্যাঁ, এই 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11। তো এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমরা ডিরেক্ট যদি করি, তাহলে -5টাকে ওই পাশে পাঠালে এটা +5 হয়ে যাবে। তারপরে আমরা ওই পাশটা যদি যোগ করে দিই, তাহলে হচ্ছে 16। তাহলে আমাদের এই সংখ্যাটা বের হয়ে গেল, সংখ্যাটি 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানেও পরীক্ষা করে দেখতে পারি যে সংখ্যাটা থেকে দেখো ডাইরেক্ট এই 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে হচ্ছে 11 চলে আসে। তো এই সমাধানটাই তোমাদের বইয়ে যেটা করেছে আমরা সেটাও পাশাপাশি দেখাচ্ছি, তোমরা যে কোনো একটা করতে পারো। এখানে -5 আছে, তাহলে দুই পাশে একটা +5, অর্থাৎ 5 যোগ করে দিতে হবে। এখানে একটা 5 যোগ, আর এইখানে একটা 5 যোগ। এখানে +5 আর -5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x সমান 16। তারপরে এই যে সংখ্যাটি 16 লিখে সমাধান ফিনিশিং করে দিলেই হবে। তো এরপর আসছে 15 নম্বর। এখানে বলা হয়েছে কোন সংখ্যার 7 গুণ সমান 21। তো ধরি বা মনে করি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে 7 গুণ, তাহলে x এর 7 গুণ হচ্ছে 7x, এইটা সমান বলা আছে 21। তো দেখো 7 আর x এর মধ্যে গুণ সম্পর্ক, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ ধরতে হয়। তো 7কে এই পাশে পাঠালে এটা ভাগ হয়ে যাবে, 21 ভাগ 7 অর্থাৎ 3।
তাহলে এই যে এক্স এর মানটা 3 বের হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের সংখ্যাটি। সংখ্যাটি 3, এটাই হচ্ছে অ্যান্সার। আর দ্বিতীয় নিয়ম যেটা, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে নিয়মে সমাধান করেছে 7x সমান 21। দুই পাশে দেখো এখানে গুণ আছে, তাহলে 7 দিয়ে একটা ভাগ করতে হবে, সবসময় উল্টো কাজ করতে হবে। হ্যাঁ, এই পাশেও একটা 7 দিয়ে ভাগ করতে হবে, তো এটা ভাগ দিলে হচ্ছে 3। আর এখানে 7 7 কাটা গেল, এই যে এক্স এর মান 3, তাহলে অতএব সংখ্যাটি 3। আমরা দুটো নিয়মই দেখাচ্ছি তোমাদের। 16 নম্বর। 16 নম্বরে আছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তো ধরি সংখ্যাটি এক্স, এরপরে আমরা এখানে প্রশ্ন মতে লিখে সমীকরণ গঠন করব। তাহলে কোন সংখ্যার 4 গুণের সাথে, তাহলে এক্স এর 4 গুণ হচ্ছে 4x। হ্যাঁ, তার সাথে আমি যদি 3 যোগ করি, যোগফল হবে 23। এরপর ডিরেক্ট নিয়ম যেটা, সেটা হচ্ছে +3টাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো। তাহলে 23 - 3 বা 4x সমান হচ্ছে 20। এরপর 4টা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান হচ্ছে 20/4 অর্থাৎ 5। তো এই যে x এর মান যেটা বের হলো, এটাই হচ্ছে আমাদের সংখ্যাটি। তাহলে সংখ্যাটি 5, এটাই হলো অ্যান্সার। পরীক্ষা করে দেখো, এই 5 এর 4 গুণ করলে 4 × 5 = 20, তার সাথে 3 যোগ করলে 23। আমরা দ্বিতীয় নিয়মের সমাধানটাও দেখাই। 4x + 3 = 23। তো ফার্স্ট টাইম দুই পাশে আমরা 3 একটা বিয়োগ করব, যেহেতু এখানে +3 আছে। তাহলে এইখান থেকে একটা 3 বিয়োগ, আবার ডান পক্ষ থেকেও 3 বিয়োগ। এখানে +3 - 3 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 4x, আর এটা বিয়োগ করে হবে 20। তারপর আমরা দুই পাশে 4 দ্বারা ভাগ করব, যেহেতু এখানে 4 এর সাথে x এর গুণ আছে। তাহলে 4x/4, আর এটা 20/4। তো এটা ভাগ করলে হচ্ছে 5, আর এখানে 4 4 কাটা গেল, x এর মান 5, তারপরে এটা লিখে দিতে হবে সংখ্যাটি 5। এরপর আসছে আমাদের 17 নম্বর। 17 17তে যেটা বলা হয়েছে দেখো, একটি কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? তো আমরা কলমটার দাম x টাকা ধরি কলমটির দাম x টাকা। এরপরে আমরা প্রশ্ন মতে লিখে এইখানে একটা সমীকরণ গঠন করব। তো কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম হলে, তাহলে কম হওয়া মানে এটা বিয়োগ দিতে হবে x - 2, দাম হতো 10 টাকা। সমীকরণে কিন্তু কোনো একক লেখা যায় না, এই জন্য এখানে আমরা টাকা কথাটা লিখবো না। এখানে আমরা ডিরেক্ট সমাধান করলে -2টাকে এই পাশে প্লাস করে দেব, তাহলে 10 + 2, তাহলে অতএব x সমান হচ্ছে 12। তাহলে অতএব কলমটির দাম 12 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা দ্বিতীয় নিয়মের সমাধান দেখাচ্ছিলাম, তো এই সমীকরণটা ছিল এটা। এখন দুই পক্ষের সাথে একটা 2 যোগ করতে হবে, যেহেতু এখানে -2 আছে, এই পাশে যা থাকে তার উল্টো কাজ করতে হয়। তো যোগ 2, আবার এই পাশেও দেখো +2। তো এখানে -2 + 2 কেটে গেল, সো x সমান হচ্ছে 10 + 2 করলে 12। তারপরে এইভাবে ফিনিশিং দিলেই হয়ে যাবে। লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের 18। কণিকার কাছে যতগুলো চকলেট আছে, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে আছে 25টা চকলেট, কণিকার কতগুলো চকলেট আছে? তো এখানে বলেছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, তার 4 গুণ আছে মনিকার কাছে। তাহলে আমরা কণিকারটাকে দেখো x ধরি কণিকার আছে টি চকলেট। তো এখন আমরা দেখো সমীকরণটা গঠন করে দেব প্রশ্ন মতে। হ্যাঁ, এই কণিকার কাছে যতগুলো আছে তার 4 গুণ আছে, ও এখানে মনিকারটা একটু বের করে নিই। তাহলে মনিকার আছে, এর 4 গুণ বলতে হচ্ছে 4x। এখন এদের মোট চকলেট হলো 25টি, তাহলে এই দুটো দেখো যোগ করে দেব, x + 4x = 25। এইখান থেকে সমাধান করলে এটা যোগ করলে হবে 5x। 5x = 25। এরপর এই 5টা গুণ আছে, ওই করে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 25/5। এখানে অনেকে একটা জিনিস ভাবে যে সামনে কোনো চিহ্ন না থাকলে যোগ হবে, ওই পাশে গেলে বিয়োগ হবে। এটা করলে কিন্তু ভুল হবে, কেননা এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয়। এদের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ, ওই পাশে গেলে ভাগ হবে। তো এটা ভাগ করলে বা কাটাকাটি করলে হবে 5, সো x এর মান হচ্ছে 5।
এখানে কণিকার চকলেট চাওয়া হয়েছিল, তো কণিকা আমরা এক্স ধরেছিলাম, তাহলে অতএব কণিকার আছে 5টি চকলেট, এটি অ্যান্সার। আর আমরা শুদ্ধি পরীক্ষা করলে দেখি যে কণিকার যদি 5টা থাকে তাহলে মণিকার 4 গুণ অর্থাৎ 20টা। তো 5 আর 20 যোগ করলে এই যে টোটাল দেখো 25টা আছে। আর দ্বিতীয় নিয়মে যদি সমাধান করতে যাই তাহলে এইটা ছিল আমাদের সমীকরণ এক্স প্লাস 4x সমান হচ্ছে 25, বা এখানে এটা আসলে এই অঙ্কটা দেখা যায় যে ওই নিয়মের সমাধানটা খুব একটা ভালো আসে না, তারপরেও করা যায়, একেবারে যে যাবে না তা না। আমি যেটা করতে পারি, দুই পাশে দেখো একটা এক্স মাইনাস করে নিতে পারি, বা এটা আসলে যোগ করে দেওয়াই ভালো। 5x সমান 25। এবার এটা গুণ আছে, দুই পাশে আমরা 5 দিয়ে একটা ভাগ করে দেবো। 5x ভাগ 5, 25 ভাগ 5, এখানে 5 5 কাটা, আর এটা কাটাকাটি করলে হচ্ছে 5। সো এক্স এর মান 5, তারপরে আমাদের এইভাবে একটা ফিনিশিং দিয়ে দিতে হবে। কণিকার আছে 5টি চকলেট। তো এই ছিল আজকের পার্ট, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।